আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে। ফিউচার টেন্স বাদ, প্রেজেন্ট টেন্স হবে। আবার এসেছি ফিরে ধলা নদীর তীরে। ইয়েস, প্রায় 10 বছর পর ফাইনালি নিজের গ্রামে ফিরে এলাম দুদণ্ড শান্তির খোঁজে। কিন্তু দুদণ্ড শান্তি কে দেবে আমায়? এটা তো নাটন না, এটা আমাদের। এখানে কোনো বনলতা নেই। হিরে লতা, এই বলে কত রান নিবি? যদি 4 মারতে পারোস 2টা আমরা পাইরা দিব, আর যদি 6 মারতে পারিস 4টা আমরা দিব। রেডি? ওরে আল্লাহ রে, ওরে মারে, ওই শয়তান ফেরি, বান্দর ফেরি, ওই শয়তান ফেরি না, ওই যে ওই খেলার জায়গা, ওই শয়তানি বান্দরটি, ওই তো বাপ মা নাই, ওরে ওই শয়তানি বান্দরটি। দেখ তো লোকটা মাথা ফাটছে নাকি? সুমির বাচ্চা দেখ। একটা টেপ টেনিস বল, মাথা ফাটার তো কথা না। তাই আপনি চিল্লাচ্ছেন কেন? ভাইজান, আমি তো ভাবছিলাম বিশাল বড় ধরনের কিছু হয়েছে, আসলে কিছু হয় নাই। একজন মেয়ে মানুষ বেরোয়েছে তো, তাই তার কাছে ফুলের টোকা লেগেছে। মেয়ে মানুষ ফুলের টকো মরবাপ্তার একটা মনে মানেন না? ফাজিল লোক। তো চল তো চল। আমাদের আপনপুরে কোনো বনলতা নেই, কিন্তু লতা আছে। ইন্টারেস্টিং। বাড়িতে কেউ আছেন? সৈয়দ বাড়ির লোকজন কোথায় গেল সব? ভরা বাড়ি খালি হয়ে গেল নাকি? কেউ আছেন? কার এত বড় সাহস সৈয়দ বাড়ির সামনে এসে উচ্চ স্বরে চিৎকার করে? আমার এত বড় সাহস? এই কোথায় তোমরা সবাই কে এসছে দেখে যাও। আমার বাসা। আরে ভাতিজা, হ্যাঁ হ্যাঁ দাদা যান, আপনি কেন হঠাৎ করে চলে এলেন? ইটস আ বিগ সারপ্রাইজ ফর ইউ অল। তাই লবণ হয় চপ। আমাকে লবণ বলতেছো? আমি লাবণী। তুই লবণ। অস্ট্রেলিয়া অন্ত হয়ে গেছে না? আরে ভেতরে নিয়ে যাও। চলো চলো। খালাম্মা কইছে লবণ মরিচ মাখায়া করাইতে পারবো। চুপ থাক জরিনা, আমার নাম রোজিনা, আপনি খালি আমারে ব্যাঙ্গান। জরিনা পেতনি আসছে। আমি পেতনি? আমাকে দেখে তোমার কোন দিক থেকে পেতনি মনে হয়? যে আমার মতো এত সুন্দরী একটা ছোট পারলে 3 বেলা নিজের কপালে চুমু খায়। তোরে থাপড়াই। দিন টই টই টই, তোকে না কতবার বলছি কাজ শিখবি, আমার সাথে ঘরের কাজ করবি। আমি কি কাজের মেয়ে জরিনা হব? খালাম্মা, আমি এই বাড়িতে কাম করব না। এই আমার পার্লামেন্টে কি বলে, হ্যাঁ কাজকর্ম তো কিছু শিখতে হবে না। বলে বিয়ের পরে যখন শ্বশুর বাড়িতে গিয়ে কোনো কাজ, কখন শ্বশুর বাড়ির লোকজন খারাপ বলবে না? জীবনেও না, আমি মায়ের মতো বোকা হব না। এখন তোমরা আমার নাতনিটার এরকম বকাবকি করো কেন? দাদি, তুমি আমার কষ্টটা বুঝছো। একটা সত্যি কথা বলো তো, আমাকে কি এরা রাস্তা থেকে টোকায় আনছে? এরা কি আমার আসল বাবা মা? আর এটা কি আমার সত্যিকারের আপন ভাই? সবাই আমার সাথে কেমন করে। এই জন্য তো তোর চেহারাটা একদম পেতনির মতো। ও দাদি, এত খাবার সবকিছু কিন্তু আমরা নিজে হাতে বানাইছি। কি আশ্চর্য! আমি কি রাক্ষস নাকি? আমি এত কিছু একা কি করে খাবো? তুমি হচ্ছে সৈয়দ বংশের ছেলে। ইয়েস। হ্যাঁ, তোমার মতো বয়সে আমি তো নিমেষের মধ্যে সবকিছু ফিনিশ করে দিতাম। তাই না? লতা কোথায়? আমি পড়তেছি, পরে খাবো, আমার অনেক পড়া। তোমার মেয়ে পড়তেছে। আমার মেয়েটা কত লক্ষ্মী না? গিফটস ফর অল। মোবাইল। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ, খুব দরকার ছিল। জন্য কিছু অর্নামেন্টস। অনেক সুন্দর, থ্যাংক ইউ। 5টা হচ্ছে আমার মার জন্য। মা জর্দা কিন্তু কম খাবা। শুনলাম সৈয়দ বাড়ির বড় নাতি তো না, ওই সৈয়দ অনেক বেড়াইতে আসতো তো, তাই বললাম। বড় হয়ে গেছে। বুঝলাম না, সৈয়দ বাড়ির মানুষদের নিয়ে তোমার তো এত আগ্রহ কিসের? তোমরা কি ভুলে গেছো সৈয়দ বাড়ির কোনো আলাপ, কোনো প্রসঙ্গ এই খান বাড়িতে তোলা একদম নিষেধ। খান সাহেব আমাকে কড়া হুকুম দিয়ে গেছে, সৈয়দ বাড়ির দিক থেকে কোনো বাতাস এদিকে আসলেও তা থেকে নিঃশ্বাস নেওয়া আমাদের জন্য নিষেধ। সোফিয়া, অনেক দিন পর আজ আমরা বাড়ির সবাই একসাথে হয়েছি। শুধু তুমি ওপারে চলে গেছো বলে তুমি আমাদের মাঝে নেই। আর একজন বেঁচে থেকে ওই পরিবারে মৃত আর সবাই আছে সব। চাস তো কি রে? কই তুই? সস্তো, আমি তো তালতলায় বাড়িতে ক্যারাম খেলতেছি, তুমি চলে আসো। আচ্ছা ঠিক আছে, আসতেছি। ঠিক আছে, আসো। হাই, তোর দুই ভাইকে একসাথে হারাচ্ছ। আমার কাছে দে, বল দে, বল দে, বল। ভাই আমার কাছে দে। সুমি, সুমি দেখ না কি হয়েছে। সুমি, সুমির বাচ্চা। আবার আপনি? ফুলের টোকাটা সুন্দর, অবশ্য ফুল নিজেও খুব সুন্দর। আপনি কে?
বলেন তো আপনি কোন বাড়িতে বেড়াতে আসছেন? ব্যবহারটা কিন্তু ফুলের মতো হলো না। আমি কাটা? হ্যাঁ আমি কাটা। আপনার পরিচয় বলেন। কাটার খোঁজা সহিত ফুল হলে পরিচয় দিতাম। কিন্তু মহাতেন্দর ছবিটা কিন্তু তুলেছি সুন্দর। ছেলেটা কে বলতো? যেই হোক সুন্দর আছে অনেক, নায়ক নায়ক ভাব। আমাদের আপনপুরে কোনো বনলতা নেই, কিন্তু মনলতা আছে। এই মনের সাথে জড়িয়ে যেতে চায়। একজন মেয়ে মানুষ বেরোছে তো, তাই তার কাছে ফুলের টোকা লেগেছে। ফুলের টোকাটা সুন্দর, অবশ্য ফুল নিজেও খুব সুন্দর। কিন্তু তো প্ল্যানটা কি? দেশে থাকবে নাকি আবার? আমি দেশেই থাকবো, এখানে একটা অ্যাগ্রো ফার্ম দিব। আলহামদুলিল্লাহ। তার মানে তুমি কৃষক হবে? আরে ওর মন যেটা চায় সেটা ও করুক না। শোনো, আমি নিজস্ব অ্যাগ্রো ফার্মের কাজ শুরু করতে চাই। লেখাপড়া করে আমার ছেলে কৃষক হবে। তবু আমার ছেলে আমার কাছে তার সত্যিকারের লেখাপড়া শিখলে এই কথা বলতে পারতি না। কষ্ট করেছিস সেই মুখস্থ বিদ্যায়। আসসালামু আলাইকুম। টান টান উত্তেজনাকর, শ্বাসরুদ্ধেজনাকর খেলার মাঝখানে টাঙ্কি মারবি না, সাবধান, আমার বড় ভাই আছে। গেম তো তোর বাল। সুমন তো টাকা পাবি, টাকা দিচ্ছিলাম। সুমন টাকা পাস না? বাড়িতে আসছে, বাজির টাকা দিতেছে, টাকা দে। যাও যাও বলে দাও, এখনই যাই খাও, যাও। একটা মেয়ের পরিচয় জানা দরকার। স্বাস্থ্য ঘটনা কি বলো দেখি? রেডিও পড়ছো নাকি? এখনো পড়ি নাই, তবে যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারি। কোন বাড়ির মেয়ে, নাম কি? ওর নাম লতা। লতা? তোর ভাই কি বললো? ভাইয়া যা বলছে তোর শুনলে কলিজা শুকায় যাবে। আবিদ ভাইয়া সৈয়দ বাড়ির বড় নাতি। তুমি যদি 2 পা আগায় থাকো 4 পা পিছে আসো। কেন? তুমি বুঝতে পারতেছো না? লতা খান বাড়ির মেয়ে। তুমি কি সব ভুলে গেছো? ভুলে ওইদিকে পা বাড়াইস না। লতার দাদা আর আমাদের দাদাজান খুব ভালো বন্ধু ছিলেন। দাদাজান আর কখনো বন্ধুর মুখ দেখেনি, ইভেন জানাজা পর্যন্ত যায়নি। তুমি বুঝতে পারতেছো? নিজে নিজের এত বড় বিপদ ডাইকা আনার কোনো প্রয়োজন নাই। দাদাজান এখনো ফুপির জন্য কাঁদেন। ফুপির রুম সবসময় তালাবদ্ধ থাকে, কিন্তু তাহাজ্জুদের নামাজ শেষ করে এসে দাদাজান ফুপির রুমে যান, একা একা কাঁদেন। যতই রাগ দেখাক, দাদাজান এখনো ফুপিকে ভালোবাসে। দাদাজানের একমাত্র মেয়ে ফুপি। সে ফুপি যখন খান বাড়ির ছেলের সাথে ভেঙে গেছে, সারা গ্রামের মানুষের কাছে দাদাজান অসম্মানিত হয়েছে। সেই কষ্ট দাদাজান এখনো বুকে বয়ে বেড়ায়। যতটুকু এগিয়েছি তার থেকেও বেশি পিছিয়ে আসতে হবে। এই ভুল আর করা যাবে না। না জেনে ভুল করে ফেলছি। দাদিজান এখনো ছোট চাচার কষ্ট ভুলতে পারে নাই, আর এক চুলও ভুল করা যাবে না। তাদেরকে কষ্ট দিয়ে নিজের ভালোবাসাকে প্রায়োরিটি দিব না। আমার পরিবার, আমার আপনজন সবার আগে, এরপর সবকিছু। 2 2 ঠিক হয়। হ্যাঁ, আমি রেফার, আমার মেয়ে চলে আসছে, কোনো ঝগড়া নাই। খাবার জিয়া ফেলতেছো? খেলতেছি, যা। তোমার কি কইছে ডর ভয় নাই? না নাই। হ্যাঁ, নেশটি? 63 মানে? আবিদ, কন্ট্রোল 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 ইয়োরসেলফ। ভুলেও তাকাবি না। আপনারা কিন্তু কয়ে দিলাম। মারো তুমি থাপড় আমারে। মারা দিন কয়ে দিলাম। আমি কি আব্বারে কইতে পারুম না? এই কালকে থেকে আমি 5000 টাকা বোর্ড দোয়া খেলবো। দেখ তো, ওকে আমার দিকে তাকায় আছে। তোর কাছ থেকে না, উল্টার দিকে তাকায় আছে। রাতে যাচ্ছে যে। এটাই ঠিক আছে। আই চল। এবার তোর ঘুড়ি কাটবই। তোর ঘুড়ি কাটছে, দৌড়ো দৌড়ো দৌড়ো, ঘুড়ি কাটছে, দৌড়ো। আরে গুড্ডি, যার কাছ থেকে দূরে থাকতে চাই তার কাছেই টেনে নিয়ে আসলি। কপালে যে কি আছে কপালওয়ালাই ভালো জানে। আজকে শুক্রবার, তাই বাড়িতে কেউ নাই। আপনি প্লিজ তাড়াতাড়ি চলে যান। চলেই যাব, কিন্তু আমি ভাবছি তোমার সাথে আমার এই কি আজব কানেকশন। ঘড়ির পেছনে দৌড়াতে দৌড়াতে কোথায় যাচ্ছি টেরই পেলাম না। এসে দেখি তুমি, যে আমাকে এখানে নিয়ে আসছে তাকে তোমার কাছে রেখে গেলাম। খুবই ইন্টারেস্টিং ঘটনা। আমার মনে হইতেছে কি গুড্ডি তোমার আবার লতার কাছে নিয়ে গেছে। মরার ঘুড্ডি, তোর মনে আবারও প্রেমের ফুল ফুটাইলো? স্বাস্থ্য, শোনো স্বাস্থ্য, আমার মনে হচ্ছে কি তুমি আগাই যাও, যা হয় হবে।